আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে একটু ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব। আম্মু বাজার থেকে শিমুল তুলা নিয়েছিল বালিশ বানাবে বলে। তারপর সন্ধ্যার দিকে সানিদকে দিয়ে আমাদের এখানকার সিঙ্গারা আনিয়েছিলাম। এত বেশি মজা এখানকার সিঙ্গারাগুলো। দোকানটা একেবারে আমাদের বাড়ির পাশেই। এখানে বিকাল বেলায় ওনারা সিঙ্গারাটা বানায়। তারপর সানিদ কোথা থেকে জানি একটা আম নিয়ে এসেছিল, আর ওটাই আমরা বসে বসে খাচ্ছিলাম। আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। পরের দিন সকাল বেলায় আম্মু এখানে পোলাও রান্না করছিল, আর সাথে ছিল ছোট ছোট হাতির বাচ্চার রোস্ট। রান্নাবান্না শেষ করে আমাদের ঘরে যারা রং করতে এসেছিল তাদেরকে আম্মু খাবার দিয়ে দিয়েছে। আর আমি এইদিকে চলে গিয়েছিলাম একটু পুকুর পাড়ে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি মাছ ধরা দেখবো। ওরা বলছিল যে পুকুর পাড়ের এদিকে নাকি মাছরাঙ্গার বাচ্চা ফুটেছে, তো আমি সেটার জন্যই মেনলি এসেছিলাম। এদিকে একটা পাইপের ভিতর অনেক ভিতরে, যেটা দেখাও যাচ্ছিল না কোনোরকম, জাস্ট ওরা একটু ভিডিও করতে পেরেছে। গ্রামে এসেছি আর একটু গাছ থেকে আম পেড়ে খাবো না তা কি করে হয়। এই জিনিসটা আমার অনেক বেশি শখের ছিল যে আমি গ্রামে আসবো, একটু গাছ থেকে আম পেড়ে খাবো। তারপর আর কি সানিদের একটা ফ্রেন্ড ছিল, ওকে দিয়ে গাছের থেকে আমি আম পাড়িয়ে নিয়েছি। দেখলাম যে আমগুলো টুকটাক বড় হয়েছে, তাই ভাবলাম যে কয়েকটা আম পেড়ে নিই, এটা দিয়ে আচার বানাবো। গাছটা যেহেতু একটু পানির দিকে ঢাল ছিল, তাই যতগুলো আম পাড়ছিল সবগুলো পানিতেই পড়ছিল। তাই সানিদ আর কি করবে, নেমে গেছে আমার জন্য পানিতে। গাছ থেকে ওরা আম পাড়ছিল আর আমার এত বেশি খুশি লাগছিল। তারপর আর কি একটা বালতি এনে বালতিতে সবগুলো নিয়ে নিলাম। আবার এই ফাঁকে পুকুরে একটু গোসল করে নিল। আসলে গ্রামে তেমন একটা আশা হয় না, তাই এরকম গাছ থেকে আম পাড়া বা কোনো কিছু পাড়ার যে একটা ফিলিংস, সেটা নেওয়া হয়নি কখনো। এদিকে দেখি যে ফিওনা পাতা দিয়ে খেলছিল, ওর খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। তারপর আর কি বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এরকম যদি আরো ভ্লগ চাও তাহলে আমাকে কমেন্ট করো। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, বাই বাই।